নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো, হতো কে? কে নবী হতো? ওমর। কেন? তার বিচক্ষণতা অনেক বেশি ছিল, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীর সাহাবী হযরত ওমর যখন মন টন খারাপ করে বসে আছেন, আমি ফালতু কাজে কেন নবীকে বারণ করতে গেলাম, সাথে সাথে কোরআনের আয়াত অবতীর্ণ হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিকি। নবীর উপরে কোরআন অবতীর্ণ হলো, নবী মুনাফিকদের কেউ মারা গেলে কচ্চিন কালেও আপনি জানাজার সালাত আদায় করতে যাবেন না। আজকে যা করেছেন করেছেন, আজকে থেকে শেষ। আর মুনাফিকদের কেউ মারা গেলে জানাজা পড়া যাবে না। শুধু জানাজা নয়, আল্লাহ নবীকে বলছেন ওয়ালা তাকুম আলা কবরিকি, আপনি মুনাফিকদের কবরের পাশে পর্যন্ত দাঁড়াবেন না। আল্লাহ তারপরে বলছেন ইন্নাকুম কাফারু, নিশ্চয়ই তারা অস্বীকার করেছে বিল্লাহকে, আল্লাহর সাথে, ও রাসূলিহি, রাসূলের সাথে, ও মাতু হুম ফাসিকুন, এবং তারা মৃত্যুবরণ করেছে ফাসিক অবস্থাতে। তার মানে পৃথিবীতে এমন কোনো পাপী নেই যে পাপীর ব্যাপারে ডাইরেক্ট বলা হয়েছে তার জানাজা পড়া যাবে না। ভালো করে বোঝার চেষ্টা করুন। কিন্তু মুনাফিক তো খাতারনাক পাপী, যার ব্যাপারে ডাইরেক্ট কোরআন অবতীর্ণ হয়েছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন, নবী মুনাফিকদের যদি কেউ মারা যায় ওয়ালা তুসাল্লি, আপনি কোশ্চিন কালেও তাদের জানাজা করতে পারবেন না। দুই, ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিকদের কেউ মারা গেলে আপনি তার কবরের সামনে দাঁড়াতে পারবেন না। তার মানে বুঝতে পারছেন এরা কত খাতারনাক? বুঝতে পারছেন? এই দেখুন এরা কত খাতারনাক। আর একটা কোরআনের আয়াত, ওই একই সূরার, একটাই সূরার ৮০ নম্বর আয়াত, সূরা তওবা। আর এইটা যেটা বললাম এটা ৮৪ নম্বর আয়াত। আবার একটা আয়াত আপনাকে বলে দিব, এটা হচ্ছে ১১৩ নম্বর আয়াত। ৮০ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বলছেন চমৎকার। এক, আচ্ছা তাহলে মুনাফিকদের জানাজা পড়া গেল না, আমি মারাত্মক বড় একজন পাপী, আচ্ছা আপনি আমার জন্য একটু ক্ষমা চাইতে পারেন কি পারেন না? পারেন? পারেন, কোনো ব্যাপার নেই। আপনি দোয়া করবেন, ও রব্বানা আতিনা, আল্লাহ আমার ভাই মুমতাজুল ইসলাম বড় পাপ করেছে, দয়া করে তুমি আমার ভাইকে ক্ষমা করে দাও। পুলিন্দা মাদ্রাসার হেড মাওলানা মারা গেছে, আপনি যদি দোয়া করেন আল্লাহ আলেম মানুষ ছিলেন, চলার পথে যদি ভুল হয় ক্ষমা করে দাও। মাদ্রাসার সেক্রেটারি মারা গেল, আপনি দোয়া করতে পাবেন আল্লাহ দিনের কাজ করেছে, এতদিন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দাও। আপনার চাচা একজন মাতাল মারা গেল, একজন ধর্ষক মারা গেল, সুদের টাকা খেয়েছে, কোটি কোটি টাকা মারা গেল, আপনি দোয়া করতে পারবেন আল্লাহ আমার চাচা তো মানুষ, না জানার কারণে বা জানার কারণে মদ পান করেছিল, তুমি তাকে ক্ষমা করে দাও। সুদের টাকা খেয়েছিল, তুমি ক্ষমা করে দাও। ক্ষমা চাওয়া যাবে কি যাবে না? যাবে, যাবে। পৃথিবীতে একটা পাপী আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা হারাম, চলবে না, তাদের জন্য ক্ষমা চাওয়া যাবে না। কারা? এই দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছেন ইস্তাগফির লাহুম, নবী আপনি ক্ষমা প্রার্থনা করেন। আওলা তাস্তাগফির লাহুম, যদি ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি যদি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন একদিনে ৭০ বার। কতবার? কত? ৭০ বার। আল্লাহ নবীকে বলছেন ইস্তাগফির লাহুম, ক্ষমা প্রার্থনা করেন। আওলা তাস্তাগফির লাহুম, আর নাই বা করেন ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি যদি মুনাফিকদের ব্যাপারে একদিনে ৭০ বার যদি তওবা ক্ষমা যদি প্রার্থনা করেন, আল্লাহ বলছেন ফালা ইয়াগফির আল্লাহু লাহুম, আমি আল্লাহ কখনোই মুনাফিকদের ক্ষমা করব না। কঠিন অবস্থা। আচ্ছা বলুন, আমি মুমতাজুল ইসলাম, আমি একজন দু পাতা পড়া মৌলভী সাহেব লোক, আমার ইমান খুব কমজোর, আমি গুনাহগার লোক, আমি দোয়া করছি, হয়তো আল্লাহ আমাকে পছন্দ করছে না, এই জন্য কবুল করছে না। হেড মাওলানা দোয়া করছে, হয়তো মানুষ হিসাবে ভুল ত্রুটি কিছু আছে, এই জন্য আল্লাহ পছন্দ করছে না। সেক্রেটারি দোয়া করছে, মানুষ হিসাবে আল্লাহ হয়তো ভুল ত্রুটি কিছু আছে ওনার, এই জন্য আল্লাহ কবুল করছে না। এবার বলুন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, ওনার তো কোনো ভুল ত্রুটি নেই, আছে? নেই। আল্লাহ নবীকে একদম হুঁশিয়ারি দিয়ে বলছেন ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, ইন শর্ত দিচ্ছেন আল্লাহ, যদি
যদি শব্দের জন্য ইন শব্দ ব্যবহার হয়, আল্লাহ বলছে ইন, যদি আপনি একদিনে 70 বার যদি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ বলছে আমি নবী আপনার হাতও ফেরত দিয়ে দিব, ক্ষমা করব না। তার মানে এরা কত বড় খাতারনাক, বুঝতে পারছেন মুনাফিকরা? চলুন আল্লাহ তাআলা তারপরে বলছেন কি, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই তারা অস্বীকার করেছে আল্লাহ এবং তার রাসূলের সাথে। যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলছে আমি ফাসিক কওমদের হেদায়েত দান করি না। এবার আপনাদের কয়েকটা মূল্যবান কথা বলি। মুনাফিকদের চিনিয়ে দিলাম, তাদের গুণ বলে দিলাম। এখন এদেরকে দেখতে পাওয়া যায় কোথায়, এটা খুঁজে বার করতে হবে। পরিন্দা গ্রামের কোন কোন জায়গায় এরা থাকে, বসবাস করে, সেটাও দেখানোর প্রয়োজন আছে না নেই? তাহলে একটা একটা করে বলি, 2-4টে কথা বলে দিই, একটা একটা করে বলবো না। সিনেমা হলে যাবেন, এই আমার দিকে বেরোন, হাসছেন কেন? সিনেমা তো দেখেছেন সবাই, আমিও দেখেছি যখন ওই ছোট ছিলাম, দেখি নিয়ে কথা বলবো না। তা সিনেমা হলে যাচ্ছেন বই দেখতে, সবাই দেখবেন হলে পা তুলে বসে আছে, ডান দিকে ও শালি বসে আছে। 20 कोस दूर से अगर कोई बच्ची रोते, माँ कहती है कि बच्ची सो जा, गब्बार सिंह आ जाएगा। শোলে বইয়ের ডায়লগ নেটা? হ্যাঁ, শোলে সিনেমা হচ্ছে, শালা শালি সবাই মিলে বসে বসে, সবাই দুলা ভাই শালি এক জায়গায় ঠ্যাং তুলে দিয়ে বসে আছে। ওখানে মুনাফিক নেই, সবাই সিনেমা দেখতে ব্যস্ত। বাজার করতে যাবেন, সবাই আলু বেগুন পেঁয়াজ দাম দর করতে ব্যস্ত, ওখানে মুনাফিক নেই। আপনি মেলা দেখতে যান, সবাই মজা মস্তি করতে ব্যস্ত, ওখানে মুনাফিক পাবেন না। আপনি ট্রেনে যাবেন, উঠবেন, হাজার হাজার লোক, সবাই কোন সিটটা ফাঁকা আছে ওইটার দিকে লক্ষ্য, ওখানে মুনাফিক পাবেন না। মুনাফিক পাবেন কোথায়? এবার আপনাকে একটা ছোট্ট করে কথা বলছি, কথা শুনতে খারাপ লাগবে, তবে বাস্তবতা খুব বাস্তব। এক, আচ্ছা, ফরজ নামাজ বাড়িতে পড়া উত্তম না মসজিদে? বলুন, সবাই বলুন। মসজিদে। আর সুন্নাত বাড়িতে, তাই না? তার মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। যত রকমের জিকির আছে, আল্লাহু আকবার, রব্বি আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, যত রকমের জিকির আছে সমস্ত জিকির আপনি মসজিদে বসে বসে করবেন। তারপরে আপনাকে চলে আসতে হবে কোথায়? বাড়ি। বাড়ি এসে বাকি সুন্নতগুলো আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তোমাদের বাড়িগুলো কবরে পরিণত করো না। তার মানে বাড়িতে সুন্নত পড়তে হবে। আমার মনে হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মহাবৈজ্ঞানিক ছিলেন, ব্যাপারটা তিনি বুঝতেন যে এদেরকে যদি সুন্নতের জন্য মসজিদের সুযোগ যদি দেওয়া হয়, সুন্নত তো পড়বে না, গোল টেবিল করে লোকের গীবত আর পরনিন্দা মুনাফিকি করবে। ওই জন্য বলে দিয়েছে নামাজ পড়া শেষ, আগে ঘরে চলে যা, ওইখানে গিয়ে সুন্নত পড়। আমরা কি করি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজনা বলছে কি ব্যাপার বলতে, কি ফটিক ভাই দুতলা বাড়ি করেছে, কি সুন্দর করেছে, আগে এলা খাওয়া হতো না? মসজিদে বসে বসে বলছে। আরেকজন তখন পাশ থেকে বলছে খবর জানিস? খবর তোরা জানিস না, আমি সব শুনেছি। কলকাতায় কাজে গিয়েছিল, সালা 20 লাখ টাকা ঝেড়ে নিয়ে চলে এসছে। ওই ঝেড়ে নিয়ে এসছে তোমার বাপ দেখতে গিয়েছিল? হ্যাঁ, তোমার বাপ দেখতে গিয়েছিল, 20 লাখ টাকা ঝেড়ে নিয়ে এসছে? তোমার কোনো প্রমাণ আছে? একটা বইয়ের স্বামী মারা গেছে, হঠাৎ তার স্বামীর ডেথ সার্টিফিকেট তোলার জন্য 4-5 বার ও বহরমপুরে যাচ্ছে আর আসছে। চায়ের দোকানে বসে বসে বলছে কি ব্যাপার রে, স্বামী যতদিন ছিল ততদিন ঘর থেকে বার হতো না, এখন ঘন ঘন ভ্যানিটি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে কোথায়। আরেকজন তখন বলছে দেখ মনে হয় কোথাও কট লাইন কিছু করেছে। তো ও কট লাইন করেছে, তুমি দেখতে গিয়েছিলে? তোমার বাপ দেখতে গিয়েছিল? ও কথা বলতে গেলে কেন? পাক্কা মুনাফেকে। এ কি পাক্কা মুনাফেকে? কার বউ কোথায় যাচ্ছে, কে দুতলা বাড়ি করলো, কে বুলেট গাড়ি চেপে বেড়ালো, তোমার কেন এত দায় পড়ে গেল? আর পাড়া গ্রামে ও 2 টাকার চা খায় আর 22 টাকার পরের বদনাম করে বসে বসে, মুনাফিকি করে করে না? মসজিদ আল্লাহর ঘর, সেখানে বসে বসে দেখবেন নামাজের পরে 4-5টা বুড়ো লোক থাকে, ওই বুড়ো লোক বসে বসে ওখানে কি করে? গীবত পরনিন্দা করে। মসজিদে কাঁচা কুঞ্চি রেখে দেবেন, ইমাম সাহেবকে বলছি, বুঝলেন? মসজিদে কাঁচা কুঞ্চি, নামাজের পরে দেখবেন যে এরকম চলছে, প্যাচাম প্যাচাম করে তার পাছায় চাপকিয়ে দিবেন।
আরে গরমকাল আসছে, হারাম করে এত বড় বদমায়েশ, নামাজের পরে মসজিদের কারেন্ট পুড়িয়ে বসে বসে গল্প করছে, আছে না? বসে বসে নামাজ পড়া বাদ দিয়ে দুনিয়ার কথা, হেড মাওলানার দুর্নাম, মাদ্রাসার দুর্নাম, সেক্রেটারির দুর্নাম, ও টাকা মেরে খায়, ও অমুক করে খায়, আর তুমি ধোয়া তুলসী পাতা। সবাই খারাপ আর তুমি ভালো। গ্রামে এরকম লোক আপনাদের পুলিন্দাতে নেই, আমাদের ওদিকে আছে। না বলবো না, মারবে। আমি বললে মারবে বাবা। আমার তো দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া, যেখানে যাচ্ছি বোম মারছে গাড়িতে। ওই হাওড়া জেলাতে গেলাম সেদিন, বোম মেরে দিয়েছে গাড়িতে। আল্লাহ বাঁচানেওয়ালা, আল্লাহ যদি বাঁচায় তো আর কেউ বাঁচাতে পারবে, মারতে পারবে না। গাড়ি নিয়ে বার হলাম, আমার ড্রাইভার গাড়ি চালাচ্ছে, মানে 500 মিটার গিয়েছি জলসা ছাড়া, আর বাঁশ নিয়ে সব গাড়ি ভাঙচুর করতে চলে এলো। আমি গাড়ি থেকে নেমেছি, বোম মারতে শুরু করে দিচ্ছে গাড়িতে। আশ্চর্য, সোশ্যাল মিডিয়া দেখেছেন তো এগুলো? আশ্চর্য ব্যাপার। আমি তো কারোর বিরুদ্ধে কিছু বলি না। আচ্ছা, এতক্ষণ যা বলেছি কারোর বিরুদ্ধে বলেছি না? বাস্তব কথাগুলো হাদিস কোরআন দিয়ে বললাম, বাস্তব কথাগুলো বললাম। এতে আমি এত আর কি ভয়ঙ্কর লোক। আমাকে দেখলেই মানুষ সবসময়তে মানে উগ্র মেজাজে আছে, মানে একে পেলেই মেরে দিবে কিরকম ব্যাপার। আর সোশ্যাল মিডিয়াতে তো আছি বড় পাকড়ি বলা, ও খুললেই মমতাজুল ইসলামের জন্মের ঠিক নাই, দেখবেন। ও সোশ্যাল মিডিয়া খুললেই মমতাজুল ইসলামের জন্মের ঠিক নাই, ও বিয়াদব, ও কোরআন পড়তে জানে না, ও রাজমিস্ত্রি কাজ করে, ও হাদিস কোরআন বুঝে না, এইসব আর কি কথা। কারণ কি বলুন তো, আমি হচ্ছি ওই ডাক্তার, রুগীর রোগে ঔষধ দিই। কি বললাম বুঝলেন? যেখানে যেখানে রুগীর ঔষধ প্রয়োজন ঠিক জায়গাতে ঔষধ মেরে দিই। এই জন্য রুগীর একটু কষ্ট হবেই, হবে না? ফোঁড়া হলে যদি কেটে দিই তা রুগীর লাগবে না? লাগবে। আমি বলে দিয়েছি, সারা পশ্চিমবাংলার যত মাজার আছে 2025-27 মধ্যে ঐক্যবদ্ধভাবে সব মাজার বুলডুজার দিয়ে ভেঙে দিতে হবে, আর যত বুলডুজারের খরচা আমি দিয়ে দেবো। এইসব কথা যখন বলে দিয়েছি তখন বলছে আমাদের পীরের মাজার ভাঙবে বলেছে। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার। মানে পীর সাহেবদের সঙ্গে আর হিন্দু ভাইদের কিছু মিল আছে, মারাত্মক মিল আছে না? এই আপনার আদিনার মসজিদে শিবের লিঙ্গ পাওয়া গেছে, আর শিব কজন আর ওর লিঙ্গ কটা? রাম মন্দিরে শিব পাওয়া গেল, আদিনার শিব পাওয়া গেল, তা ও শিবই বা কটা আর ওর লিঙ্গই বা কটা? এটা একটা জানার ব্যাপার। হ্যাঁ, এই দেখুন আপনাকে একটা মজার কথা বলি। কলকাতা যান তো আপনারা এই রোড দিয়ে, দমদম এয়ারপোর্ট পার করে মধ্যমগ্রাম আর বারাসাত এর মাঝখানে দেখবেন রাস্তার ধারে একটা মাজার আছে, ছোট্ট এরকম। লক্ষ্য করতে করতে আসবেন, এদিক দিয়ে গেলে ডান দিকে পড়বে, ওদিক থেকে গেলে বাম দিকে পড়বে, ঠিক আছে? আর মাজারটায় লেখা আছে বাবা একদিল শাহ, একদিল শাহ মাজার। আচ্ছা ভালো, ওই পীর সাহেবের দেখছি আর একটা মাজার আছে আমাদের বারাসাত কাজীপাড়াতে, বাবা একদিল শাহ। ওই পীর সাহেবের আর একটা মাজার আছে হাড়োয়াতে, উত্তর 24 পরগনায়। একই পীর, একদিল শাহ। আমি বলে একটা পীর মরেছে কয় জায়গায়? এটা ভাবনা চিন্তারও ব্যাপার। পীর তো একজন, তা মরে কয় জায়গায়? সব জায়গায় মাজার, আর সব জায়গাতে মানুষ সেজদা দিচ্ছে। তা ব্যাখ্যা করছে এরকম ভাবে, বাবারা আমার, ও ভাইরা আমার, আমাদের পীর সাহেব আগেকার দিনে লরি টরি ছিল না, বাস ছিল না, ট্রেন ছিল না, কলকাতায় গিয়েছিল বই কিনতে। বই মাথায় করে আসার সময় হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গিয়েছিল বলে বারাসাতের ওই রাস্তার ধারে বসেছিল 5 মিনিট। যেই বসেছে তার মুরিদেরা তাড়াতাড়ি করে ওই জায়গাটায় মাজার করে দিয়েছে। ওইখান থেকে বই নিয়ে আবার আস্তে আস্তে কাজীপাড়াতে একটু রেস্ট করেছে, ওইখানে একটা মাজার করে দিয়েছে। ওইখান থেকে হাড়োয়ায় এসে মৃত্যুবরণ করেছে, ওই জায়গাটা আর একটা মাজার করে দিয়েছে। মনে মনে বলছি, তোর পীর সাহেব যেখানে পেচ্ছাপ পিতে বসেছিল ওখানে একটা করতে পারতিস, হ্যাঁ? তোর পীরের পায়খানা ঘরে একটা করতে পারতিস, সেজদা দিত মানুষ পায়খানাতে। তাহলে হারামখোরদের মনে হচ্ছে ওদের কাঁচা কুঞ্চি যদি আর আমার হাতে শাসন ক্ষমতাই থাকতো, হযরত ওমরের মতো জামানা যদি এটা হতো, তা ওদের চামড়া তুলে দিতাম। মানুষের ঈমান নষ্ট করার সব থেকে বড় কারখানা, তার নামে মাজার আর ফকির। কি বললাম বুঝলেন? বর্তমান সময়ে একটা মানুষের কাছ থেকে, সুস্থ সবল মানুষের কাছ থেকে, নিরীহ মানুষের কাছ থেকে ঈমান হরণ করার সব থেকে বড় মাধ্যম। তার মধ্যে আপনাদের মুর্শিদাবাদে কয়েকটা খাতারনাক চিজ আছে, খুব বাড়াবাড়ি করছে কদিন। হ্যাঁ, খুব বাড়াবাড়ি। পরশুদিন দিয়েছি ওকে সার্প দিয়ে ধুয়ে, তাও লজ্জা শরম নাই, তাও বলছে। আমি কোনো একটা বক্তব্যতে বলেছি সবে বরাত শুধু বেদাত না, পচা বেদাত। কি বললাম বুঝলেন?
পচা বেদাত। এমনি লোকাল বেদাত হলে আলাদা ব্যাপার, পচা বেদাত। আর আমাকে বলছো শবে বরাত হাদিসে আছে। কোন হাদিসে আছে বল? শবে বরাত কোন হাদিসে আছে বল? শাবান মাস সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো ঘোষণা, ভালো করে বোঝার চেষ্টা করুন। এক, আলেম ওলামারা আছেন, ভালো করে আমার মিস হলে বলবেন। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক মাত্রা বেশি শাবান মাসে সিয়াম পালন করতেন, অধিক। ওনার স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন, তাই তো? আবু মুসা আশআরী থেকে একটা হাদিস বর্ণিত আছে, তিরমিজিতে আছে হাদিসটা। আবু মুসা আশআরী, সমস্ত ওলামায়ে কেরামগণ বলছেন হাদিসটা যঈফ। শুধুমাত্র একজন মুহাদ্দিস আল্লামা আলবানী, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে হাসান বলেছেন, সহিহ বলেননি, কিছু বলেননি, হাসান মানে আমলের যোগ্য বলেছেন। কি যে শাবান মাসের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সব মানুষকে ক্ষমা করে দেন, দুইজন মানুষকে বাদ দিয়ে। এক, যাদের অন্তরে রয়েছে হিংসা অপরের জন্যে, আর দুই, মুশরিক যারা শিরিক করে। এই দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে ক্ষমা করে দেয়। এই দুইটা মাত্র জিনিস দেখতে পাওয়া যায়। আল্লাহ রসুল বেশি রোজা রাখতেন, সিয়াম পালন করতেন শাবানে। আর কি করতেন? আর কিছুই করতেন না। আমলের জন্য কোনো হাদিস নাই। আল্লাহ অত্র মাসের দুটি রাত, একটা রাত্রিতে অজস্র মানুষকে ক্ষমা করে দেন। এই তো হচ্ছে কথা, তাই না? এই মাত্র দুটি মাত্র কথা শাবান মাস সম্পর্কে। আর এ বিয়াদব বলছে বাড়িতে মোমবাতি জ্বালাতে হবে, কারণ বলছে মৃত্যু মানুষেরা এসে তাছাড়া বাড়ি খুঁজে পাবে না, রুহুগুলো সব বাড়ি আসে রাতের বেলা। আর বলছে যে হালুয়া করতে হবে, আল্লাহর নবীর দাঁত ভেঙে দিয়েছিল তাই। কি আজব ঘটনা দেখুন। এই দাঁত ভেঙেছিল উহুদের মাঠে শাওয়াল মাসের 7 তারিখে। কত? শাওয়াল মাসের 7 তারিখে। এবার আপনাকে একটা কথা বলি, আমার বেটা যদি কারোর সঙ্গে গল্প করতে করতে বলে আমি আমার বাপের বিয়ের বরযাত্রী গিয়েছি, ব্যাপারটা কেমন হবে? মানাবে? মানবে না? মানাবে না, কখনই মানাবে না। শাওয়াল মাসের 7 তারিখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ করেছেন। এবার আপনাকে বলি, শাবান, তারপরের মাসের নাম কি? রমাজান, তারপরে শাওয়াল, তাই তো? তার মানে শাবান মাসের 15 তারিখ শবে বরাত, এই 15 দিন গেল, মাঝখানে রমজান গেল, তারপরেও শাওয়ালের 6 দিন পর্যন্ত গেল, তখনও নবীজির দাঁত ভাঙিনি। 7 তারিখে গিয়ে দাঁত ভাঙছে, মানে দাঁত ভাঙার আগে হালুয়া করে বসে আছে। মানে কত বড় শয়তানে, মানে এ তার মানে হালুয়া দিয়ে চায় নবীর দাঁত ভাঙুক। আমি বলছি বা হালুয়ার হাদিস খুঁজে পেলো, দাঁত ভাঙার হাদিস খুঁজে পেলো না। ও যদি এত নবী প্রেমিক হবে, সামনে দুটো দাঁত বাড়ির নোড়া দিয়ে ভেঙে দিক না দেখি, তাহলে বলবো বাপের বেটা, ও দাঁত ভাঙবে না, ও হালুয়া খাবে। এই হচ্ছে হাদিস। শুনুন, প্রত্যেক মাসের 3 তারিখে রোজা রাখতেন, সিয়াম পালন করতেন আল্লাহ রসুল। আরবি তারিখে 13, 14, 15। এই রোজা যদি কারো রেখে যদি অভ্যাস থাকে, সেও শাবান মাসে 13, 14, 15 রোজা বা সিয়াম পালন করবে। ঢং করে 15 তারিখের দিন রোজা করবে শবে বরাতকে কেন্দ্র করে, এটা একটা পচা বেদাত। চলুন, এই রাত্রিতে কবর জিয়ারাত করা বেদাত, এই রাত্রিতে কোরআন খতম করা, হুজুর ডেকে আনা, বাড়িতে মোমবাতি জ্বালানো, হালুয়া করা, যাবতীয় আড়ম্বর, যত রকমের অলৌকিকতা, যত রকমের সৌন্দর্য, মানুষের মন জয় করা, সমস্ত কিছু হচ্ছে বেদাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ হচ্ছে কি? ভ্রষ্টতা। প্রত্যেক ভ্রষ্টতাকারীর স্থান ফি মধ্যে, নার মানে আগুন, আগুনের মধ্যে। খুব সাবধানে থাকবেন। বলতে 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 মুনাফিকের কথা এত দূর পর্যন্ত চলে এলো, তাই তো? এবার আর একটা দুটো মানুষের পরিচয় করে দিব। ফাসেক নাম শুনেছেন? ফাসেক নাম শুনেছেন? ফাসেক কারা? ফাসেক হচ্ছে ওই লোক, ভালো করে বুঝবেন, ফাসেক ওই লোক যে লোক কাবিরা পাপের ভিতরে দীর্ঘদিন যাবৎ আছে, কাবিরা পাপ জানার পরেও ছাড়তে পারছে না, এ কি? ফাসেক। তবে ফাসেকরা ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, ফাসেকদের ব্যাপারে ডাইরেক্ট জাহান্নাম ঘোষণা করা নেই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসেকদের ব্যাপারে বলেছে, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল
ফাসিকিন, ফাসেকরা কখনো সঠিক রাস্তা খুঁজে পায় না। ফাসেক কাকে বলে? পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার, ও কি ফাসেক? দাড়ি চাঁচা, এটা কি কাজ? ফাসেকি কাজ। ওই যে মৌলী সাহেব কুটকুট করে চুলকায়, চুলকায় মৌলী সাহেব। আবার অনেকজন বলছে আমার বউ কেমন করে, আমার বউ বলে দিয়েছে, রাখতে মানা করে দিয়েছে। তোমার বউ কি একেবারে দিব্যা ভারতী? তোমার বহুকে চেনে কজন? এই গোলাম হোসেন চেনে কজন? ওই যে দক্ষিণ আফ্রিকার না কোথাকার একটা ক্রিকেট প্লেয়ার আছে, এত বড় বড় দাড়ি, না কোথায় বাড়ি ওর, কি নাম ওর? হাসিম আমলা, এত বড় বড় দাড়ি, প্লেনে বসে আছে, ওর বউ বোরকা পরে ওর সাইডে বসে আছে, আর ও কোরআন মাজিদ তেলাওয়াত করতে করতে নাকি হাতে নিয়ে পড়তে পড়তে যাচ্ছে। ইন্টারন্যাশনালি ক্রিকেট খেলছে একজন দামি লোক, এত বড় বড় দাড়ি, তার বইয়ের লজ্জা লাগে না? হ্যাঁ, আর এ বলছে অফিস আদালতে কাজ করিতে মৌলী সাহেব, ব্যস্তর কারণে ওই জন্য দাঁড়িয়ে রাখতে পারছি না, একটু দোয়া করবেন, আগামীতে রাখবো। তোমার দাড়ির জন্য আমার দোয়া করার দায় এসে যায়? তোমার দাড়ি বাড়ার জন্য আমি দোয়া করব? বদমাইশির জায়গা পাও না। হাসি মামলাকে সারা পৃথিবীর লোক দেখছে, তার লজ্জা লাগে না? তার অফিস আদালতে যেতে হয় না? তাকে প্লেনে করে এদেশ থেকে ওদেশ ছুটতে হয় না? ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার হিসাবে মাঠে নামতে লজ্জা লাগে না? আর তোমাকে পুলিমদার লোক চেনে, সারগাছির লোক চেনে, গোটা মুর্শিদাবাদের লোক তোমাকে চেনে? কেউ চেনে না। তোমার লজ্জা কিসের? লজ্জা লাগছে, আশ্চর্য ব্যাপার। এটা ফাঁসাকে, কারণ এটা একটা বড় পাপ। এটা বড় পাপ জানার পরেও ও যে চাচ্ছে বারবার, এই কারণেও ফাসেক। তবে একটা কথা বলে দিচ্ছি, ফাসেক আপনি যদি এই কাজের কারণে হন, তাহলে আপনাকে তওবা করে ফেরত আসতে হবে। এখন রাস্তা আছে যে আপনি ফাসেকে আছেন। কি বলছি মাথায় থাকবে এটা? তওবা করে ফেরত আসুন। আর একটা কথা বলছি, আপনি পুলিন্দা মাদ্রাসায় 1 লাখ টাকা দান করেছেন, এসব বাস্তব কথাগুলো কেউ তুলে ধরে না। পুলিন্দাতে 1 লাখ টাকা আপনি দান করেছেন মাদ্রাসাতে। এখন এই মাদ্রাসায় দান করেছেন, প্রত্যেক বছরে করেন। আপনি মারা গেলেন, আচ্ছা বলুন তো, আপনি যে মারা গেলেন, আপনার কাফন জড়ানো আছে, সবাই আপনার মুখটা দেখতে আসছে, দেখতে আসে না? কাফন থেকে মুখটা বার করে দেখে। আচ্ছা বলুন তো, আপনার মুখটা দেখে বুঝতে পারবে যে এই লোকটা বড় দানি ছিল? দেখা যাবে? বোঝা যাবে না? আত্মীয়তার সম্পর্ক আপনার ভালো ছিল, আপনার মুখ দেখে কেউ বুঝতে পারবে যে লোকটার আত্মীয়তার সম্পর্ক ভালো ছিল? বোঝা যাবে? যাবে না। পৃথিবীতে একটা মাত্র চরম পর্যায়ে সুন্নত আছে, সেটা হচ্ছে এই। যদিও দাড়ি রাখার ব্যাপারে কেউ কেউ বলেছে দাড়ি রাখা ওয়াজিব, বাধ্যতামূলক, ফরজের সমতুল্য। কি বলছে বুঝতে পারছেন? আচ্ছা বলুন, পৃথিবীতে একটা মাত্র আমল আছে যে আমলটা মানুষের কবর পর্যন্ত প্রমাণ করে যায়, তার নাম দাড়ি। মানুষ মারা গেলে দাড়ি চেঁচে কবরে ঢোকায় না, এই অবস্থায় দেয়, এই অবস্থায় দেয়। অন্তত পক্ষে ফেরেশতারা দেখে বলবে আমাদেরই দলের লোক ছিল, অন্তত একটু আরাম হতে পারে হিসাবটা, বুঝলেন না? আর একেবারে শ্যাম্পু করা লোক যদি ঢুকে যায়, ফেরেশতারা যদি বুঝতে পেরে যায় এই ঢুকেছে রে, এবারে হিসাব কড়াকড়ি করে মার, বলবে কি বলবে না? বলবেই, এটা বাস্তবতা। এইটা দেখে অন্তত পক্ষে ফেরেশতারা বুঝতে পারবে যে এটা আমাদেরই লোক ছিল, বুঝতে পারবে না? অনেক তো মেয়েরা আবার আছে, দাড়িওয়ালা ছেলে বিয়ে করতে চায় না, করে না? অনেক মেয়ে, ও কলেজে পড়ে নাকি একটু মডার্ন হয়েছে, শুনছি বলে কলেজে পড়ে মেয়েটা, বিশাল ডিগ্রি করছে, ওই জন্য দাড়িওয়ালা ছেলে পছন্দ করে না। অথচ যখন বিয়েতে বসে, ওর বরকে বলে দেয় ভালো পাঞ্জাবি আর ভালো টুপি পরবে, কিন্তু বিয়ে করার সময় দেখছি আব্দুল কাদের জেলানির মতো পাগড়ি আর পাঞ্জাবি পরে যাচ্ছে। কেন আন্ডার প্যান্ট পরে আসতে বলতে পারতে? মৌলভী সাহেবদের পছন্দ করো না, দাড়িওয়ালা পছন্দ করো না, তা বিয়ে করার সময় আমার ঢং করে মৌলভী সাহেবের মতো ব্যাগ ধরতে বলছো কেন? যে পাঞ্জাবি পরতে এসো। আপনাদের এখানে বিয়েতে পড়ে বাচ্চা কাচ্চারা? পড়ে। আবার বিয়ে করতে এসে এইরকম করে আছে, মুখে রুমাল দিয়ে, মানে এত লজ্জার বেটাও আর কি। 3 লাখ টাকা পণ নিয়েছে হারাম কর, তখন লজ্জা লাগেনি। 4 লাখ টাকা পণ নিয়েছে, 8টি আর গাড়ি চেয়েছে, তখন লজ্জা লাগেনি। আর বিয়ে করতে গিয়ে এরকম করে বসে আছে, মনে হচ্ছে কোমরে লাথি মেরে কোমরে হাড় ভেঙে দিয়ে। হারাম কর 3 লাখ টাকা চাইতে সবার সামনে লজ্জা লাগলো না, আর ঘোমটা দিয়ে বসে আছে, মানে লজ্জাপতি গাছ বেটে খেয়েছে। লজ্জা শরম আছে তোমার? বিয়াদব কোথাকারে।
বাস্তব না অবাস্তব বলছি? পঞ্চাইতে লজ্জা লাগে না বেটির বাপের কাছে, বেটির বাপের কাছে টাকা চাইতে লজ্জা লাগে না, আর বিয়ে করতে গিয়ে পুরুষ মানুষ রুমাল দিয়ে বসে আছে এরকম করে। কি একেবারে লজ্জাশীল পুরুষ! লজ্জা শরম থাকা দরকার। ওই জন্য যে সমস্ত মেয়েরা এ ব্যাপারে আপত্তি করেন, আপনাকে আমি বলে দিয়ে যাচ্ছি, কোনো মেয়ে যদি নিজে আপত্তি করে যে দাড়িওয়ালা ছেলে বিয়ে করব না, আমি মমতাজুল ইসলাম বলছি আপনি তার থেকে দূরে থাকুন। আখিরাতেও কল্যাণ হবে, দুনিয়াতেও কল্যাণ হবে। আপনার আখিরাতেও কল্যাণ, দুনিয়াতেও কল্যাণ, কারণ ও নারী নামের হস্তিনী। আল্লাহ নবীর একটা সুন্নত, আল্লাহ নবীর একটা কঠিন পদক্ষেপকে যে মেয়ে অঙ্গীকার করে সে মেয়ে মুসলিম থাকতে পারে না। শুনুন, আপনি নামাজ পড়েন না আলাদা ব্যাপার, আমি আপনাকে ধরেছি যে ভাই আপনি নামাজ পড়া ধরুন, আপনি বলছেন মৌলভী সাহেব লজ্জা লাগছে আপনাকে দেখে বারবার নামাজের কথা বলেন, সত্যি আমি খুব অপরাধী। ও মুসলিম, ও জানে নামাজ ফরজ, কিন্তু আমাকে দেখে ও লজ্জা পাচ্ছে, তার মানে ওর ভিতরে আল্লাহর ভয় আছে, একটু চার্জ দিলেই ও নামাজ পড়া ধরে যাবে। কিন্তু একটা লোককে নামাজ পড়ার কথা বলতে গেলাম, সেই লোকটা আমাকে বলছে তুই নামাজ পড়ে কি পেলি, ঘোড়ার ডিম ফালতু, ওর ইমান আর থাকবে না, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন? এই লোকটা নামাজ পড়ে না, একে আমি গিয়ে বলছি চাচা একটু নামাজ পড়ুন, তখন বলছে মৌলভী সাহেব পড়তে পারছি না, কাজের চাপে খুব লজ্জা লাগছে, ইনশাল্লাহ চেষ্টা করব। ও মুসলিম, ও কি মুসলিম? আর উনি যদি এ কথা বলেন যে তুমি নামাজ পড়ে এতদিন কি করলে, আমি ঘোড়ার দিন নামাজ না পড়ে দুতলা বাড়ি করে নিলাম, তাহলে উনি বেঈমান। ও আর মুসলিম থাকতে পারলো না। তুমি দাড়ি রাখতে পারছো না, এটা আলাদা ব্যাপার। মেয়ে, তোমার বাপ দাড়ি রাখতে পারেনি, এটা তোমার বাপের দুর্বলতা। তোমার ভাই দাড়ি রাখতে পারেনি, এটা তোমার ভাইয়ের দুর্বলতা। কিন্তু তোমাকে যে ছেলে বিয়ের কথা বলতে এসেছে, তোমাকে যে ছেলে বিয়ের কথা বলতে এসেছে, তার যদি দাড়ি থাকে, সে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে দাঁড়িয়ে রেখেছে। তুমি যে তাকে ঠাট্টা করলে, বিদ্রুপ করলে, বিবাহের জন্য অপ্রয়োজন মনে করলে, আমি তো মনে করি ওই দাড়ি থাকা ছেলেটাকে যদি অপমান করে বাড়ি পাঠায়, বা দাড়ি আছে বলে যদি বিয়ে না বসতে চায়, তাহলে ওই মেয়েটাও ঠিক তেমন বেঈমান হয়ে যাবে, কারণ ও একটা চরম হাদিসকে অপমান করার কারণে। খুব বুঝে শুনে কথা বলবেন, হিসাব করে। তবে আলহামদুলিল্লাহ সব মেয়েরা নয়, আমার মাদ্রাসাতে 200 থেকে 250 মেয়ে আছে। আমি এই পর্যন্ত মনে হয় জীবনে কত মেয়েকে যে বিয়ে দিয়েছি তা আল্লাহ ছাড়া কেউ জানে না। কি বলছি বুঝতে পারছেন? অজস্র মেয়েকে বিয়ে দিয়েছি। এই কিছুদিন আগে মেদিনীপুরের একটা মেয়ে আছে আমার মাদ্রাসাতে, এই যে আমার পিছনে বসে আছে শামীম, আপনাদের মাওলানার এখানকার ছেলে আর কি, ও তো যায়, ওরা সব সময়তেই যায়, আমার বাড়িও গিয়েছিল সেদিনও। তা এরা সব দেখে এসেছে আমার মাদ্রাসা। আর একটা মেয়েদের মাদ্রাসা আছে, 200-250 মেয়ে পড়ে আলহামদুলিল্লাহ। আবার মোটামুটি এই তো শামীম গিয়েছিল ভিত্তি স্থাপনের দিনে, 3 বিঘা জমির উপরে ছেলেদের মাদ্রাসা তৈরি হচ্ছে ইনশাল্লাহ, দোয়া করবেন। হিফজখানা আল্লাহ যদি কবুল করে নেয়, কেউ আর আটকাতে পারবে না। দ্রুত গতিতে কাজ চলছে ইনশাল্লাহ। শেষ কাজ করতে আমার একটা টার্গেট 1 কোটি টাকার আমরা বাজেট রেখেছি। যদি বলছেন টাকা আপনার বহুত টাকা, তো তাহলে আমার 1 পয়সাও নেই। যা টাকা পয়সা পাচ্ছি সব লাগিয়ে দিচ্ছে, বাকিটা আল্লাহ ম্যানেজ করে দিচ্ছে বিভিন্ন মানুষের মাধ্যমে। যাই হোক, যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে আমার একটা মাথাতে একটা জিনিস কাজ করে। বেদাতিরা একটা কথা বারবার বলে যে আহলে হাদিসরা কোরআন পড়তে পারে না, বারবার এটা কথা প্রশ্ন কিন্তু তারা তোলে না। ওই জন্য আমি সারা পশ্চিম বাংলাতে নিয়ত করেছি একটা হিফজখানা শুধুমাত্র হাফেজ হবে, শুধুমাত্র হাফেজ আর কারি, শুধু কোরআনটাকে শুদ্ধ করে পড়ানোর জন্যে 2 বছরের কোর্স দিয়ে কমপ্লিট করবে ইনশাল্লাহ, এরকম মনোবৃত্তি আছে। রমজানের পর থেকে যে কটা রুম রেডি হবে সেই কটা রুম দিয়ে চালু করে দেবে ইনশাল্লাহ, নিয়ত করে নিয়েছি ওটা। আমার জীবনে এটাই উদ্দেশ্য যে আমি এর মাধ্যমে মরে গেলেও যেন কবরে শুয়ে শুয়ে নেকি পাই, এতটুকু। এছাড়া কোনো আর আমার আশা নেই, কোনো আশা নেই। আপনাদের সারেগাছি আমার আজও মনে আছে যে আমাদের মহিলা মাদ্রাসার জন্য একজন মেয়ে, আমি তার নামটাম জানি না, হঠাৎ করে একদিন ফোন করে বলছে আমি 10,000 টাকা দিব, আপনি সারেগাছি মোড়ে দাঁড়ান, পুলিন্দা গ্রামেই বাড়ি তার। জলসা করতে যাচ্ছি, 10,000 টাকা দিয়েছে, যে সোশ্যাল মিডিয়া দেখেছি আপনার মাদ্রাসায় টাকাটা দিবেন, 10,000 না 5,000। যে কথা বলছিলাম, মেদিনীপুরের একটা মেয়ে, কিছুদিন আগে তাকে একটা বিয়ের জন্য একটা ছেলে, আমি বলছি তোমার মা বলছে বিয়ের জন্য, তা তুমি বিয়ে শাদী করবে? তা মেয়েটা আমাকে একটা কথা বলছে, মৌলভী সাহেব পর্দার আড়াল থেকে বলছে আমি বিয়ে করতে পারি, তবে আমার কিছু শর্ত আছে।
মেয়েটা দেখতে যেমন ভালো তা নয়। বলছি কি শর্ত? বলছি 1 নম্বর ছেলেটার দাড়ি থাকতে হবে, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজি হতে হবে, 3 নম্বরে হালাল পদ্ধতি ইনকাম করতে হবে, তাহলে আমি তাকে বিয়ে করব, তাছাড়া করব না। তার মানে বুঝতে পারলাম এখন ইমানদারিনী নারী আছে পৃথিবীতে, আছে না? আছে, আছে। আজ থেকে 1 সপ্তাহ আগের কথা, ইন সার্চ অফ ট্রু ইসলাম, ফেসবুকে একটা পেজ আছে, ইন সার্চ অফ ট্রু ইসলাম, মিলন বলে নাম, মুর্শিদাবাদে বাড়ি। ছেলেটাকে জিজ্ঞাসা করবেন তার প্রমাণ। আজ থেকে 2 মাস আগে একটা মেয়ে ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ। মেয়েটা আমাকে ফোন করেছে, করে বলছে যে হুজুর, আমি আপনাদের বক্তব্য শুনে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করলাম, গোপনে, বাড়িতে কেউ জানে না। মেয়েটা বিয়ে পড়াশুনো করছে কলেজে, খুব সুন্দরী, চরম সুন্দরী মেয়েটা দেখতে। তা আমাকে বলছে হুজুর, আমি বিয়ে শাদী করবো, লুকিয়ে আমাকে একটু বিয়ের ব্যবস্থা করে দেন, আমার বাড়ি থেকে জানতে পারলে আমাকে জবাই করে দিবে, আমাকে জবাই করে দিবে। সেই মেয়েটাকে আজ থেকে 5 দিন আগে আপনাদের বহরমপুরে একটা ছেলের সঙ্গে বিয়ে দিলাম। তা মেয়েটাকে বলছি কেমন ছেলে পছন্দ? তা মেয়েটা বলছে দাড়িওয়ালা ছেলে হতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল ইনকাম করতে হবে, গরিব হলেও চলবে, ঘর বাড়ি থাক আর না থাক। মানে মেয়েটা এত সুন্দরী, যদি বলছেন আপনি দেখলেন কি করে? সত্যি বলতে ও আমাকে দেখার জন্য একটা ছবি পাঠিয়েছিল যে আমি এই মেয়েটা, সেটা দেখে আমি একটা অনুভব করলাম। দেখুন, একজন হিন্দু নারী 2 মাস ইসলাম গ্রহণ করেছে, তার মনের ভিতরে ইসলামের কত ভালোবাসা জন্ম হয়েছে বলে নারী এই কথা বলতে পারছে দাড়িওয়ালা ছেলে ছাড়া বিবাহ করবো না। আপনাকে ফোন নাম্বার দিতে পারি, তার বরের কথা বলবেন যে ঘটনা সত্য না মিথ্যা। বাড়ি থেকে বার হয়ে চলে এসেছে, হিন্দু মেয়ে মুসলিম হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, তার সমস্ত কোর্টের ডকুমেন্টস রয়েছে, মুসলিম একটা ইমানদার ছেলে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছে। ভালো নারী নেই এ কথা বলবো না, তবে যত খারাপই আমাদের যারাই কলেজে পড়ছে আর যারা বড় ডিগ্রি করতে যাচ্ছে, ফ্যাশন হয়েছে, এরা বলছে আমাদের আর পছন্দ হচ্ছে না, আমাদের আর পছন্দ হচ্ছে না। কি বলছি বুঝতে পারছেন? দূরে থাকবেন। আল্লাহ তুমি আমাদের ফাসিকি থেকে বাঁচার তৌফিক দান করো, আমিন বলুন, আমিন। চলুন আর একটা ব্যাখ্যা করে দিই, তারপরে আর একটা করব, সেটা হচ্ছে মুশরিক। নাম জানেন মুশরিক? মুশরিক, মুশরিককে শিরিক করে, উনি ভালোই বলতে পারছেন, শিরিক করে মুশরিক। এবার আপনাকে একটা কথা বলে দিচ্ছি, শুনে রাখেন, এ কথা বললে তো আরো আপনি আশ্চর্য হবেন। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, হাঁড়ি, চুয়ার, চামার, বাগদি, ছুতর, মেথর, পৃথিবীতে যত জাতির মানুষ বসবাস করে, যত ধর্মের মানুষ বসবাস করে, কোন ধর্মের ভিতরে মুশরিক বর্তমানে খুঁজে পাওয়া খুব মুশকিল। হিন্দু, এদের ভিতরে মুশরিক নেই। খ্রিস্টান, এদের ভিতরে মুশরিক নেই। ইহুদি, এদের ভিতরে মুশরিক নেই। হিন্দু বর্তমানে যারা, তাদের ব্যাপারে কোরআন মাজিদে শব্দ এসেছে সাবেঈ। সাবেঈ হচ্ছে তারা। কারা? সাবেঈ হচ্ছে তারা যারা এক আল্লাহকে আল্লাহ বলে মানে, তারপরেও বিভিন্ন দেব দেবীর আলাদা আলাদা ক্ষমতা আছে এটা মানে, এরা হচ্ছে সাবেঈ। একটা হিন্দু ভাইকে জিজ্ঞাসা করবেন এত বৃষ্টি হচ্ছে কে দিচ্ছে, ও এক চান্সে বলবে বৃষ্টি দিচ্ছে উপরওয়ালা, বলবে না? তার মানে ও জানে উপরে একজন আছে। তারপরেও দেখবেন ও লোহা লাক্কড়ের ব্যবসা করে, কি পূজা করে? বিশ্বকর্মা। তার মানে ওর এটা ধারণা যে লোহা লাক্কড়ের ডিপার্টমেন্টটা বিশ্বকর্মার হাতে আছে। আর কলেজের স্টুডেন্ট, স্কুলের স্টুডেন্টরা কি পুজো করে? সরস্বতী। সরস্বতীকে বলা হয় বিদ্যার দেবী। তার মানে বাপ মা তার চাপ মা মেয়েকে বলে দেয় এটা তুমি সরস্বতীর পূজা করবে, কারণ এটা হচ্ছে বিদ্যার দেবী, তুমি ভবিষ্যতে মাইকের মধুসূদন দত্ত হতে পারবে, কারণ এর ডিপার্টমেন্টটা এর হাতে আছে। এ হচ্ছে কি? সাবেঈ। মুশরিককে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, আপনি জিজ্ঞাসা করুন তাদেরকে রাত এবং দিনের বিবর্তনের মালিককে। এক চান্সে তারা বলবে আল্লাহ। সুস্থতা অসুস্থতার মালিককে? আল্লাহ। বেঈমান মুশরিক আবু জেহেল কথা বলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন কি ব্যাপার, রাত দিনের মালিক আল্লাহ, এ কথা আপনি বললেন, সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ, এ কথা আপনি বলছেন, তাহলে কেন আপনি আল্লাহকে ডাইরেক্ট ডাকতে পাচ্ছেন না? আবু জেহেল তখন বলছে, মোহাম্মদ শোনো, বেশি ফটর ফটর করিও না, সব কিছুর মালিক আল্লাহ এটা আমি জানি, কিন্তু তোমার আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না।
আল্লাহকে পেতে গেলে 360টা দেবদেবীর মাধ্যমে পেতে হবে। তার মানে বোঝা যায় যারা আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না এই ধারণা রাখে, আর 360টা দেবদেবীর মাধ্যমে আল্লাহকে পেতে হবে এই ধারণা যারা রাখে, এরা কি মুশরিক। মুশরিক হিন্দুর ভিতরে নেই, খ্রিস্টানের ভিতরে মুশরিক নেই, কোন জাতির ভিতরে মুশরিক নেই। বর্তমানে মুশরিক গিজ 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 করছে মাথার উকুনের মতো নামধারী মুসলিমদের ভিতরে। আজ পর্যন্ত পশ্চিম বাংলার কিছু মুসলমান তাদের দাবি আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, আমাদের হুজুরের মারফতে তবে আল্লাহকে পেতে হয়। দাবি নেই, এরা কি মুশরিক। এই দেখুন আল্লাহ তাআলা মুশরিকদের ব্যাপারে সূরা তাওবা আয়াত নম্বর 114 আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। নবী এবং ইমামদারদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। এই মুমতাজুল ইসলাম বলছি, যারা মাজার পুজো করে, যারা পীর পুজো করে, ওদের জানাজা তো দূরের কথা, ওদের জন্য দোয়া পর্যন্ত করা যাবে না, কারণ ওরা মুশরিক। অবশ্যই ওরা মুশরিক, ওরা মুসলিম নয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা তোমার নিকট আত্মীয় হয় তবুও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। আমাদের বেটা বেটিদের বিয়ে শাদী দেওয়া হচ্ছে না, হচ্ছে তো। বেটির বিয়ে ঘটক ছেলে দেখেছে, ঘটক সাহেব এসে বলছে ছেলে খুব ভালো, বলছে কি করে, বলছে স্কুল মাস্টার। মেয়ের বাপ তখন বলছে আলহামদুলিল্লাহ, আমি তো এরকম ছেলেই চাইছিলাম। তা আর একজন এসে তখন বলছে যে ঘটক সাহেব, আব্দুল্লাহ ভাই, তুমি বেটিটা যেখানে বিয়ে দিচ্ছ ওরা মাজার পূজারি গো, পীর পূজারি। তখন বলছে তোমাদের যত সব পীর ফই এইসব, ছেলে চাকরি করে সেটা আগে দেখো, তাই না? চাকরি করে সেটা আগে দেখো। আল্লাহর ভাষা ওয়ালাউ কানু উলি কুরবা, মুশরিক, মাজার পূজারি, ঠাকুর পূজারি, এরা যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না। খুব সাবধানে থাকবেন। চলুন, এতক্ষণ পর্যন্ত খারাপ লোকেদের পরিচয় করিয়ে দিলাম, এবার আপনাদেরকে পরিচয় করিয়ে দিব ভালো মানুষের সঙ্গে, তার নাম মোমেন। যারা বসে আছেন মোমেন হতে চান সবাই, সবাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 12টা বেজে গেছে তো মানুষের আর বসে থাকতে চাইবে না, তবুও মানুষ থাকবে। আলহামদুলিল্লাহ। চালাবো নাকি? হ্যাঁ চালাই, চলুন, কোনো সমস্যা নেই। আমার টাইম দেয় 1টা পর্যন্ত, এরপরেও আর একটা বক্তা। যারা উঠবেন হিসাব করে উঠবেন। চলুন এবার মোমেনের পরিচয় দিই। মোমেনকে, হ্যাঁ ঠিক বলে দিয়েছে, আমি তখনই করব। মোমেনের কথা বলে দিই। এক, আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ মুমিনের পরিচয় দিচ্ছেন। মোমেনকে আল্লাহ বলছেন, মোমেন তারা যারা পাপ করে, অন্যায় করে, খারাপির মধ্যে লিপ্ত থাকে, তারপরেও যখন তারা আল্লাহর ভয় তাদের অন্তরের ভিতরে চলে আসে, তারা তখন ভয়ে থরথর থরথর করে কাঁপে। 2, আল্লাহ বলে মোমেনের দ্বিতীয় গুণ, আয়াতুহুম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দ্বিতীয় নম্বরের মোমেন হলো তারা, আল্লাহ বলে যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হলো, তাদের ঈমান, কোরআনের আয়াত শুনলে যেন ঈমান বেড়ে যাবে। আয়াত শুনলে ঈমান কি হবে? বেড়ে যাবে। এটা মোমেনের ক নম্বর গুণ? দ্বিতীয় গুণ। এখানে একটা মজাদার কথা বলে রাখছি, আপনার চোখে পানি চলে আসবে শুনলে। আচ্ছা, এখানে হাজি সাহেব কেউ আছেন? কে হাজি সাহেব? কেউ নেই।
তাহলে এমনি সৌদি আরবে গেছেন মক্কা টক্কায় ঘুরতে, এরকম কোনো লোক আছে? অনেকজন, ওই তো আলহামদুলিল্লাহ অনেকজন আছেন, আলহামদুলিল্লাহ অনেকজন আছেন মক্কায় ঘুরতে গেছেন। আমি এই 2.5 মাস আগে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তা আমি গিয়েছিলাম, তো আমার সঙ্গে প্রায় 40 জন মতো মানুষ গিয়েছিল। উত্তর দিনাজপুরের একজন চাচা গিয়েছিলেন, নিরক্ষর লোক, লেখাপড়া টেখাপড়া জানে না, কিছু বাংলাও জানে না, আরবি উর্দু হিন্দি কিচ্ছু বুঝে না, চাষি লোক। তা আমি যখন কাবাতে যখন তওয়াফ করছিলাম, চাচা আমার জামার কলারটা এইভাবে টেনে ধরে রাখছিল। তাই বারবার বলছি, চাচা তুমি আমার জামার কলার কেন ধরছো? হ্যাঁ, বলছি এত লোক যদি হারিয়ে যায়, আমার 3 বিঘা জমি ধান চাষ করা আছে, কি হবে তাহলে? শুধু এই টেনশন। আমি বলছি তুমি মরিবে কি বাঁচবে এটা দেখো, ও 3 বিঘা জমি ধান লাগানো আছে, ওই টেনশন ওর মক্কাতে ঘুম হয় না। কি বললাম বুঝলেন? আল্লাহ তাহলে তুমি ধান যখন লাগানো আছে তুমি এলে কি করতে? হে যাই হোক, ভীতু লোক। তা কাবার প্রথম ইমাম আব্দুর রহমান আস-সুদাইস বেশিরভাগ মাগরিবে আর এশাতে বা এশাতে ফজরে তিনি নামাজ পড়াতেন। আল্লাহু আকবার। উনি যখন কোরআন তেলাওয়াত করতেন, ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, ফ্রান্স, কুয়েত, পৃথিবীর যে ভাষাভাষী মানুষ হোক না কেন, চোখ দিয়ে পানি পড়তে লাগতো। আব্দুর রহমান আস-সুদাইস জাহান্নামের আয়াতগুলো যখন আসতো, তখন বাচ্চা ছেলের মতো 20 সেকেন্ড 25 সেকেন্ড হাউ 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 করে কাঁদতেন। জাহান্নামের আয়াতগুলো যখন আসতো, ফজরের নামাজ পড়ছি, রাত 10টার সময় তওয়াফ শুরু করতাম। দিনের বেলা ভিড় হতো বলে আমরা যেতে পারতাম না। রাত 10টা থেকে ফজর পর্যন্ত তওয়াফ করতাম কাবাতে, আল্লাহ করিয়েছে। যাই হোক, তা তওয়াফ করতে করতে ফজরের যখন আজান হয়, ওই সঙ্গে সঙ্গে সব লোক ঘুরে কাতারে দাঁড়িয়ে যায়। ঠিক বলছি তো? কাতারে দাঁড়িয়ে যায়। আমি দাঁড়িয়ে আছি, আমার পাশে ওই যে উত্তর দিনাজপুরের চাচা দাঁড়িয়ে আছে। নামাজ শুরু হয়েছে, আল্লাহু আকবার। সবাই হাত বেঁধে দাঁড়িয়ে গেল। কাবার প্রথম ইমাম